এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন ঘড়িতে বাজে 10:30। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ঘরের প্রায় সমস্ত কাজ আমি টুকিটাকি কাজ রয়েছে কমপ্লিট করে বসে তারপর এখন খেতে বসেছি দুধ আর রুটি। আর মাম্মাম সেই যে ঘরে বসে টিভি দেখছে, আর আমি রান্নাঘরে ভাত বসিয়েছি। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বলে দাও? এই বিস্কুট খাচ্ছি। আবার দুধ আর রুটি। এই যে আমার মহারানী ঘরের কোণ থেকে শুরু করে পুরো বাড়ির বারান্দাময় খেলনা ভর্তি করে রেখেছে, কিন্তু ওকে কিচ্ছু বলা যাবে না, ও যা ইচ্ছে তাই করবে। আবার রাগও আছে এই মহারানীর, বুঝতে পারলে? তো দেখতেই পাবে এরপর এই খেলনাগুলোকে আমি ওই মহারানীকে দিয়ে কিভাবে গোছাই, তোমরা ভিডিওতে দেখতে থাকো। আমি কি চেয়েছি তোমার কাছে? দেবে না তো? ঠিক আছে, আমিও চলে যাবো মামা বাড়ি। আমিও একা একাই চলে যাবো। কোথায় যাবে? মামা বাড়ি। যেতে পারবে? একটু সাথে মামা বাড়ি যাবো। তাই? হ্যাঁ। একা একা যেতে পারবে? কিছু করে যাবে? ট্রেনে করে। ট্রেনে করে? না, খুঁজে সাথে ট্রেনে করে যাবো। হ্যাঁ। ক্যারেট খাচ্ছে, ক্যারেট। তোকে যাবো না। আমাকে দিতে হবে না। হ্যাঁ। তোকে না। এক হাতে গাজর, এক হাতে কলা। ইস, এ কি খাওয়া? এ কি খাওয়া? এই অরেঞ্জ ক্যারেট এরা ইউ। তুমি ফেলবে, তুমিই গোছাবে। গোছাও, সব গোছাও। ওই যে খেলনা গোছাও। এই ক্যারেট না, ক্যারেট দে। ওরা গোছাও, এগুলো গোছাও। আমি এগুলো করতে যাবো। হ্যাঁ, সব গুছিয়ে দেবে। না, আবার ফোন দেবো, নাহলে দেবো না। এটা রোহানের তো। রোহানের হোক আর যার হোক, তুমি তোমারটা ওইগুলো গোছাও। আমি খেলবো দিয়ে। পরে খেলবে, এখানে তো খাওয়া দাওয়া হবে, তারপরে শোয়া হবে। থাক ওটা। সরি। সব খেলনা পরিষ্কার করে দিবি। চশমা পরবে? ওরে না, সুপারম্যান। কি সুপারম্যান তুমি? আরে সব গুছাবে, আবার যাও। ঝাঁঝ দিয়েছে, উফ। যাও, বালতিটা টেনে ঘরে রেখে এসো। হয়ে গেছে, আর কি করবে? আমার সাথে একটা বাজে ব্যাপার ঘটে গেছে। আমি কোনো ভিডিও ক্লিপস তুলতে পারিনি, যেটুকুনি ভিডিও করেছিলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আমি কারণ ঘুমিয়ে পড়েছিলাম, উঠেছি তিনটের সময় উঠে ভাত খেয়েছি, সমস্ত ঘরের কাজ গুছিয়েছি। এখন প্রায় 4:30 বাজে। তো এবারে ঘরের মধ্যে মামামের জামা কাটা গুছাতে এসেছি। এবারে বিছনাটা আমি ঝেড়ে নেবো, কেন সারাদিন জানলা খোলা থাকে, কোথায় পোকামাকড় ঢুকে থাকবে আমরা তো জানতে পারবো না। একবার কি হয়েছিল, বিছে ঢুকে গেছিলো মানে বিছানায়, তারপরে প্রচণ্ড ঝামেলা হয়েছিল বিছনাময়। আমি ঝেড়ে ঝুড়ে বিছেটাকে মেরে একাকার করে দিয়েছিলাম। তো তারপরে বিছনাটা ঝেড়ে নিয়ে তারপর মাম্মাম তো বাইরে ঘুমোচ্ছে, ওকে নিয়ে এসে আবার খাটে রেখে দিয়ে জানলাটা বন্ধ করে দেবো। কেননা জানলাটা আমার খুব ভয় লাগে, সাপ টাপের বেশি ভয় লাগে আমার। তো তারপর বাইরে চলে এলাম, এখানটা যেখানে দুপুরবেলা সারা দুপুর এখানে থাকি। ঘরে তো প্রচণ্ড গরম, থাকাই যায় না মোটে। ওই কারণে আমি আর মেয়ে এখানেই থাকি, যে ওর চাঙ্গ পাঙ্গ নিয়ে সব সময় থাকে। তারপরে আমি
এই মাদুরটাকে গুছিয়ে নিয়ে ঘরটা ভালো করে মুছে মাছে নেব। নিয়ে দেখতেই পাচ্ছ ঘর গুছিয়ে গুছিয়ে আমি সারাদিন পারি না। এই মেয়েটা এত বদমাইশ করে জিনিসপত্রগুলো নিয়ে। এই যে দাদুকে একটা ছাতা কিনে দিই। ছাতাটা দেখছিলাম যে কীরকম মানে মুচড়ে টাইপের গিয়েছিল, তাই ঠিক করে নিলাম। তারপর রান্নাঘরে চলে এলাম এখানে মামামের দুধ গরম দিতে, কেননা বেলা হয়ে যায় খাওয়ানোর জন্য। ওই কারণে দুধটা, মামাম তো ঘুমোচ্ছে, তো আমার কাজ আমাকে করতে হবে। এখানে আমি ঘর আর ঝাড় দিলাম না, ঘরটা পুরো মুছেই নিলাম। সন্ধ্যাবেলা ঘর দাবা সমস্ত কিছু আমি মুছে নিয়ে এবার তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। সেটা হলো আমি মুখে কি একটা মেখেছি। আগে আমার মুখের অবস্থা খুবই খারাপ ছিল, পুরো গলায় মুখে ব্রণ ব্রণ ভর্তি হয়ে গেছিলো। এখানে আমি একটা ফটো শেয়ার করে দেবো তোমাদের সাথে, তোমরা জেনে যাবে। একটা এই নিয়ে ভিডিও একদিন আসবে। তো এই যে দেখতে পাচ্ছ রাত হয়ে গিয়েছে, এবার রান্নাঘরে চলে এসেছি ডালিয়া করার জন্য। আজ হলো 10 দিন আমি নিরামিষ খাচ্ছি। এই ডালিয়াটা পুরোপুরি নিরামিষ করব। কড়া দিয়ে দিয়েছি, কড়াতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত গাজর বিনস আলু টালু দিয়ে ভেজে নিয়ে একটু আদা বাটা সমস্ত মশলা দিয়ে নাড়িয়ে নিয়ে নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে এখানে আমার ডালিয়া রেডি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। জানালে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এই যে আমার ডালিয়া রেডি। এখানে কালকেকার জন্য মাছ ভাজবে, ওর জন্য বের করে রেখে দিয়েছি আগে আগে, নাহলে অনেক বেলা হয়ে যায়। এটা হলো ঝাল ছাড়া মামামের জন্য ডালিয়া। তো আজকের মতো এইটুকুনি ভিডিও। জানি